স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, তা দিলেন না, তো এখন আপনারটাই খাই, সমস্যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের এপিসোড 2, যার নাম খাসির পায়া। শুরুতে আমরা দেখতে পাই বেশ ঝড়ময় একটি রাত। আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম রফিক। ঝড়ের কারণে তার ঘুম ভেঙে যায়। সে ওঠে এবং দরজা জানালা বন্ধ করতে লাগে। সে তার ছেলের কাছে যায় এবং তাকে এনে তাদের মাঝে শুয়ে দেয়, যেন সে হঠাৎ উঠে গেলে ভয় না পায়। এর মধ্যে সে হঠাৎ একটি শব্দ শুনতে পায়, যা একটি বাটি পড়ার শব্দ ছিল। সে সেদিকে এগুতে লাগে। সে রান্নাঘরে যায় এবং যেয়ে দেখে তার স্ত্রী রান্না করছে। সে যাওয়াতে তার স্ত্রী বলে, 3 দিন বাসায় থাকবো না, তো ভাবলাম তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। বলে তার স্ত্রী তার দিকে তাকে অল্প করে একটি হাসি দেয়। এর মধ্যেই পিছন থেকে কে যেন তার ঘাড়ে হাত দেয়। ফিরতেই দেখে তার স্ত্রী। সে চমকে ওঠে এবং অনেক ভয় পায়। তার স্ত্রী বলে, তুমি আবার ভয় পেয়ে গেলে, এখানে কেন এসেছো, জানালা আটকাতে? এই বলে দেখে যে ওদিকে বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। তার স্ত্রী যেয়ে জানালা আটকে দেয় এবং তাকে নিয়ে রুমে চলে আসে। সকালে তাদের কক্সবাজারে যাওয়ার প্ল্যান ছিল পুরো ফ্যামিলি নিয়ে, কিন্তু অফিসে বড় একটি ঝামেলা হওয়ায় রফিকের যাওয়া হচ্ছে না। তার স্ত্রী তাকে ছেড়ে যেতে না চাইলেও তাকে সে কনভিন্স করে নেয়। এর মধ্যে তার চুলায় রান্না বসানোর কথা মনে পড়তেই সে রান্নাঘরে চলে যায়। রফিক তাকে বলে, রান্না বসিয়েছো নাকি? আমি তো বাইরেই খেয়ে নিতে পারতাম। তখন তার স্ত্রী রাতের সেই একই কথা বলে, 3 দিন তো থাকবো না, তোমার জন্য কিছু রান্না করে রেখে যাই, তোমার প্রিয় খাসির পায়া। এবং সেইভাবে হাসিটা দেয়। এটা দেখে তো রফিকের মাথা ঝিম ধরে যায়। এর মধ্যে হঠাৎ করে একটি কল আসে। তাদের বড় আপা কল দিয়েছে, তাদের তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলেছে। তো তারা তাড়াতাড়ি করে বের হতে লাগলো এবং তারা ঘর থেকে বের হতেই কোথা থেকে যেন কালো একটা বিড়াল তাদের বাসায় চলে আসে। এরপর রফিকের অফিসের সিন দেখতে পায়। শুরুতেই ঢুকতে একটি তারের সাথে সে বেঁধে পড়ে যেতে লাগলো। রানীকে ডেকে কিছুক্ষণ ঝাড়ি দিয়ে বলল যে এটা ঠিক করে নিতে। এর মধ্যেই তার স্যার তাকে ডাকে এবং বলে, অডিটে কিছু সমস্যা হয়েছে, উপর মহল থেকে অনেক ভুল খুঁজে পেয়েছে এবং খুব তাড়াতাড়ি এর সমাধান খুঁজে বের করতে হবে। এখানে মূলত রফিক আর তার স্যার মিলে ইচ্ছা করেই কিছু গড়মিল করেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু হেড অফিস এগুলো ধরতে সক্ষম হয়েছে এবং 2-3 দিনের মধ্যে যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে তাদের চাকরিও চলে যেতে পারে, এমন অবস্থা। রাত হয়ে যায়। রফিক এসে তার বন্ধুকে ফোন দেয়। সে ভেবেছিল রাতে তার বন্ধুর সাথে থাকবে, কিন্তু সেও সিলেট গিয়েছে। তার তো একা থাকতে ভয় লাগে, তাই তার বন্ধু বলে, 2-4 প্যাক মেরে ডাল হয়ে ঘুমিয়ে যা। সে বলে, মাসের শেষ, টাকা নেই। তারপরে বলে, তাহলে পার্কে গিয়ে ব্যায়াম কর, ক্লান্ত হয়ে গেলে এমনি ঘুমিয়ে পড়বি। সে অফিস শেষ করে পার্কে যায় এবং কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে সে বসে। এর মধ্যে পিছন থেকে একটি হাত আসে এবং তার কাঁধে হাতটি রাখে। পরে দেখা যায় এটি একটি ছোট ছেলে। সে বলছে, স্যার 200 টাকা দেন, খাসির পায়া খাবো। রফিক গেল বিরক্ত হয়ে। সে উঠে চলে আসতে লাগে, কিন্তু ছেলেটি কিছুতেই পিছু ছাড়ছে না। সে বলে, ছেড়ে দে, না হলে কিন্তু থাপ্পড় খাবি। ছেলেটি তারপরও না ছাড়ায় রফিক তাকে চড় দিয়ে বসে। এরপরে সে বাসায় চলে আসে। বাসায় এসে সে খেতে বসে তার প্রিয় খাসির পায়া নিয়ে। রান্নাঘরে সন্দেহজনক কিছু মনে হলে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে যে সে কিছুই পায় না। ডাইনিং এ এসে খেতে বসবে, ডাইনিং এর দিকে তাকাতেই দেখে বিড়াল তার খাবারে মুখ দিয়ে বসে আছে। সে দেখেই তো সে বমি করা শুরু করে দেয়। এরপরে সে কাজে বসে। আশেপাশের শব্দে তার খুব ভয় হতে লাগে। এসব দেখে বারান্দায় তাকাতে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। অনেক সাহস নিয়ে জানালার পর্দা সরিয়ে দেখে এটা তো তার শার্ট, যেটা হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকোতে দেওয়া বাইরে। দেখে যেন একটু স্বস্তি ফিরে এসেছে। দেখেই যখন এদিকে সে ফিরল, হঠাৎ করে একটি বিড়াল তার গায়ে লাফিয়ে পড়লো। সে আরো অনেক ভয় পেয়ে যায়। কোনোভাবে সে ড্রয়িং রুমে আসে এবং এসে ঘরের সব লাইট জ্বালিয়ে নেয়। সোফায় বসলো, কিন্তু সোফায় বসেও যেন তার স্বস্তি নেই। সে খুব ভয় নিয়ে সোফার নিচটা চেক করলো যে সেখানে কিছু আছে কিনা। এরপরে সে কার্টুন চালিয়ে বসে থাকে এবং এভাবেই সে সকাল পর্যন্ত পার করে দেয়। তো এরপরে অফিসে যাওয়ায় সে ঝিমুতে লাগে এবং ওখানেই কিছুক্ষণ ঘুম দিতে লাগে। তো তার স্যার চলে আসে এবং
এবং তাকে ঝাড়ি দেয় যে কি মিয়া, এখানে এসে তুমি ঝিমুচ্ছ কেন, রাতে কি ঘুমাওনি? এই বলে তাকে বলে যে তুমি আসো রুমে, তোমার সাথে কথা আছে। রুমে যাওয়ার পরে স্যার তাকে বলে কি কোনো খোঁজ খবর কি রাখো নাকি সারাদিন এভাবে ঝিমুচ্ছ? বলে স্যার কি হয়েছে? স্যার বলে হেড অফিসে অনেক কিছু চলছে, তারা বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, আমি 2 দিন টাইম নিয়ে এসেছি, এর মধ্যে সব ঠিক করতে না পারলে আমি কিন্তু তোমাকে চিনি না বাবা। রফিক তার ক্যাবিনে চলে আসে, তাকে তার স্ত্রী কল দেয় এবং কিছুক্ষণ তারা কথা বলে। সন্ধ্যায় কাজ শেষে সে হোটেলে খেতে যায়। ওয়েটারকে বলে রুটি, সবজি আর ডিম দিতে, কিন্তু ওয়েটার তাকে খাসির পায়া দিয়ে যায়। সে চেঞ্জ করে দিতে বলে সামনে তাকাতেই দেখে সেদিনকার সেই ছোট ছেলেটি। এরপরে খাবার চেঞ্জ দেওয়ার পরেই দেখে ছেলেটি আর সেখানে নেই। পরের সিনে দেখা যায় রফিক ঘুমের মধ্যে কিছু একটা দেখে সে খুব কষ্ট পাচ্ছে এবং তার ঘুম ভেঙে যায় এবং কিছু একটি শব্দ পায়। সে পায়ের দিকে তাকাতেই দেখে তার একটি পা নেই, আর পাশে সেই ছোট ছেলেটি বসে বসে তার পা খাচ্ছে আর বলছে স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, তা দিলেন না, তো এখন আপনারটাই খাই, সমস্যা কি? এর মধ্যে সে খাট থেকে পড়ে যায় আর তার ঘুম ভেঙে যায়। মানে এটিও তার স্বপ্নই ছিল। হাত মুখ ধুয়ে ড্রয়িং রুমের দিকে যায়। সে সোফায় বসে টিভি চালাতেই সেখানে হরর মুভি চালু হয়ে যায়। সে আরো অনেক ভয় পেয়ে যায়। সে কোনোভাবে টিভিটি বন্ধ করে। সে তার পায়ের দিকে তাকাতেই আবার দেখে সে ছেলেটি তার পা ধরে বসে আছে আর বলছে স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, তা দিলেন না, তো এখন আপনারটাই খাই, সমস্যা কি? এসব দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে সেভাবেই তার ঘুম ভাঙে, অফিসে যায় এবং অফিসে তার অনেক রাত হয়ে যায়, কিন্তু তার কাজ শেষ হয় না। কেরানি বলে স্যার আমার মেয়ে তো অনেক অসুস্থ, আমার তো যেতেই হবে। সে বলে আচ্ছা তাহলে এক কাজ করো, আমাকে তুমি রাতের খাবারটা দিয়ে যাও, আজ মনে হয় রাতে বাসায় যাওয়া হবে না, আর হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই আমাকে বলে যেও। কেরানি বলে আচ্ছা ঠিক আছে স্যার। সে বাইরে তার খাবারের বন্দোবস্ত করতে এবং অন্যান্য কাজ সারতে যায়। আর এদিকে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং ঝুম বৃষ্টি হতে শুরু করে, আর অফিসের কারেন্টও চলে গেল। রফিক আমজাদকে ডাকতে লাগলো। আমজাদ হলো সেই কেরানির নাম, কিন্তু আমজাদ তো বাইরে ছিল, তাই সে আর ডাকে সাড়া দিতে পারেনি। এর মধ্যে কিছু একটা ভাঙার শব্দ হলো। সে ভয়ে এদিক ওদিক আমজাদকে খুঁজতে লাগলো। কি মনে করে পিছু ঘুরতেই সে দেখে আবার সেই ছেলেটি, আর সে আবার সে একই কথা বলছে স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, তা দিলেন না, তো এবার আপনারটাই খাই, অসুবিধা কি? এবার অবশ্য ছেলের হাতে একটি কাটানাও ছিল। সে ভয়ে পালাতে গেলে অফিসের সেই তারটিতে বেঁধে সে পড়ে যায় এবং তার মাথা টেবিলের সাথে আঘাত লাগে। সে নিচে পড়ে যায় আর তার মাথা দিয়ে অবিরাম রক্ত বের হতে লাগে। আর সেই ছেলেটি আবারও বলে স্যার 200 টাকা চাইছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, তা দিলেন না, তো এখন আপনারটাই খাই, সমস্যা কি? এখানেই এই পর্ব শেষ হয়। অবশ্য পর্ব শেষ হওয়ার আগে আমাদের আরো একটি লোককে দেখানো হয় যে সেই পার্কে জগিং করছিল এবং এসে সে একই জায়গায় বসেছিল যেখানে রফিক বসেছিল, এবং সে একইভাবে সে ছেলেটি তাকে বলল স্যার 200 টাকা দেন, খাসির পায়া খাবো। হয়তো এবার লোকটির সাথেও রফিকের মতো কিছু হতে পারে, আবার নাও হতে পারে। তো আজকের এক্সপ্লেনেশন এখানেই। পরবর্তী এপিসোড পেতে আমাদের সাথেই থাকুন।